নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও এখানে ভালো আছি। টুট্টুর ঘর সংসারের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিকালে এখন ওই 5:30 মতো বাজে আর দিনটি হলো পয়লা বৈশাখের বিকালবেলা। বেরিয়েছি একটু ঠাকুরের দর্শন করব, খাওয়া দাওয়া হবে আর সাথে একটুখানি ঘোরাফেরা। যেখানে যাচ্ছি সেটি বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, তাই একটু তাড়াতাড়ি বেরিয়েছি, না হলে তো আবার ফিরতে ফিরতে দেরিও হয়ে যাবে। আর প্রায় চলেই এসেছি। আস্তে আস্তে প্রায় 7:30 বেজেই গেল। এবার গিয়ে একটু ঠাকুরের দর্শন করে আসি। বছরের প্রথম দিনে ঠাকুরকে একটু নমস্কার করা। চলুন এবার রেস্টুরেন্টে যাই। আর এই যে মন্দিরটিতে এসেছি এটি রেস্টুরেন্টের কাছেই, জানেন তো। আর এই মন্দিরটি ঠিক উল্টো দিকেই আছে একটি জায়গা, যেখানে আছে অনেক অনেক ইঁদুর। তাদেরকে এখানে খাবার জল সবই দেওয়া হয়। আর দেখুন না কেমন দৌড়াদৌড়ি করছে। একটুখানি কাছে থেকে গিয়ে দেখায়, পায়ের পুরো কাছাকাছি চলে আসছে, কিন্তু তবুও কিন্তু কোনো কিচ্ছু করছে না। আপনারা বোধহয় অনেকেই শুনে থাকবেন রাজস্থানের একটি মন্দিরের কথা, যেখানে অনেক ইঁদুর আছে। হ্যাঁ, করনি মাতা টেম্পল। আবারও কখনো গেলে আপনাদের সাথে নিয়ে যাব। চলুন এবার রেস্টুরেন্টে যাওয়া যাক, আর বেশি দেরি করব না। আপনারা হয়তো অনেকেই এই রেস্টুরেন্টটিকে চিনতে পারছেন, আমার অন্য কোনো একটি ভিডিওতে দেখেছেন। জয়পুরে আমাদের বেশ একটি প্রিয় রেস্টুরেন্ট এটি। আর এই যে এখানে একটি তরোয়াল রাখা থাকে, প্রায়ই ভাবি ওটা নিয়ে একটা ছবি তুলব, কিন্তু আর হয়ে ওঠে না। তাই ভাবলাম আজকে একটুখানি এটা নিয়ে একটা ছবি তুলেই নিই। অল্প একটু জং লেগে গেছে, কিন্তু বেশ ভালোই ধার আছে মনে হচ্ছে, আর বেশ ভারীও। এই যে আমাদের ডিনারও এদিকে সার্ভ হয়ে গেছে। স্টার্টারে আজ অন্য কিছু না নিয়েছি একটুখানি রোস্টেড ফিশ। বেশ সুন্দর, গন্ধটাও বেশ ভালো লাগছে, আর খুব একটা বেশি কাঁটা নেই। তবে মাছটার নামটা ঠিক জানি না। আর সাথে নিয়েছি একটুখানি খামেরি রুটি আর মালাই চিকেন। চলুন তাহলে এবার খেয়ে নেওয়া যাক। খাওয়া দাওয়া শেষে এবার ধরেছি বাড়ি ফেরার পথ। আসার সময় দেখেছিলাম হাওয়া মহলের সামনেটা খুব একটা ভিড় নেই, তাই ভাবলাম ফেরার সময় না হয় একবার ঘুরেই যাব। এই হাওয়া মহল হলো জয়পুরের এমন একটা ট্যুরিস্ট স্পট, যেখানে যদি আপনি কখনো ভাবেন একা দাঁড়িয়ে হাওয়া মহলের সঙ্গে একা একটা ছবি তুলবেন, তা বোধহয় খুব মুশকিল। অপূর্ব সুন্দর লাগছে, ইচ্ছে হচ্ছে না এক্ষুনি ফিরে যায়, কিন্তু উপায় নেই। ঘড়িতে প্রায় 9:30 বাজে, তাই তো চলে এসেছি। বাড়ির সামনে যে মাঠটা আছে ওখানে 2-3টে খরগোশ এসেছে, সব খেলা করছে আর এই যে নরম নরম ঘাসগুলো খাচ্ছে। সাথে এসেছে আজকে আবার একটা বেজিও, বেশ বড়ই। ক্যামেরায় বোধহয় খুব একটা বেশি ভালো ধরা পড়ছে না। যাই হোক, ওরা ততক্ষণ খেলুক আর আমরাও এবার ঘরে যাই। আজকে ব্লগটি তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে ব্লগটি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। টাটা।